আপনারা অবগত আছেন, ফেব্রুয়ারির 10 তারিখ আমরা ওইখানেই আমরা আন্দোলন করেছিলাম। আমাদেরকে রমনা থানার ডিসি মহোদয় আমাদেরকে নিয়ে গিয়েছিলেন যে আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবেন। দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়ার পরে উনার এপিএস সাব্বির আলম স্যারের সাথে সাক্ষাৎ করান এবং আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া হবে। উনি যথাযথ প্রতিশ্রুতি দেন, কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনো দাবি দাবাগুলো মেনে নেওয়া হয়নি। আমিরাত আল সদর কারাগারে আমাদের এখনও 25 জন ভাই কারাবন্দী অবস্থায় আছে। এদের মুক্তির জন্য আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বাসভবন সহ প্রধান উপদেষ্টার কার্যালয় সহ একাধিক মন্ত্রণালয়ে আমরা একাধিকবার আমরা স্মারকলিপি দিয়েছি, ওনাদের কোনো কার্যকর ভূমিকা নেন নাই। এজন্য আজকে আমরা জীবন মরার লড়াই, আমরা কাপড়ের কাপড় পরে আমরা আসছি। আমরা মৃত লাশ, আমরা জিন্দা লাশ, এখন আমরা মৃত লাশ হব। এখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের যতগুলো 4-5টা দাবি, 5টা দাবি আমরা ওনাদের কাছে উপস্থাপনা করতাম, ওনারা বাস্তবায়িত করার জন্য মানে যথাযথ প্রক্রিয়া গ্রহণ করবেন। কিন্তু উনি আমাদের 1 নম্বর দাবি যেটা, এই যে একজন কর্মকর্তা, উনি সচিবও নাই, উপদেষ্টাও নাই, কিছু নাই, একজন কর্মকর্তা। উনি বলছেন যে যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, আপনাদের মুক্তির বিষয়টা এটা আমরা দেখতেছি, আমরা যোগাযোগ করে ওনাদের কবে নাগাদ মুক্ত করে আনা যায়। এগুলো আমরা কোনো অসন্তুষ্ট এদের কথায়। ওনারা বলছেন যে এখন আজকে তো আগামী 20 দিন পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা নাই, আমরা উনি সাক্ষাৎ করাতে পারবেন না। আমাদের দাবি দাবাগুলো নিয়ে ওনারা কোনো বিষয় আমাদেরকে কোনো যথাযথ কোনো এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখন থেকে আবার আমরণ অনশনে আমরা যাব। আন্দোলন চলবে, আমাদের আন্দোলন এখানে আমরা কাপড়ের কাপড় আমরা সাথে নিয়ে আসছি। আমরা কাপড়ের কাপড় আমরা সাথে নিয়ে আসছি। কাপড়ের কাপড় পরে আমরা আমরণ অনশনে আমরা যাব। আমরা তো এমনি জিন্দা লাশ, আমরা মৃত লাশ হব। পুলিশ ভাইরা, আমার নাম হচ্ছে সগীর তালুকদার, আমি আমিরাত ফেরত প্রবাসী। সগীর তালুকদার। আর সাংবাদিক ভাইদেরকে বলতেছি, আপনারা আমাদের জিন্দা লাশটা আমাদের